বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রিয়াদুস সালেহিনের 54 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা এখনো শুভ কাজে প্রতিযোগিতা এই অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। এখানে আন জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস, তিনি বলতেছেন যে قال رجل للنبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ, মানে উহুদের সময়, উহুদ যুদ্ধের সময় একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আরাআইতা ইন কুতিলতু ফাআইনা আনা, আমি যদি এখন যুদ্ধে গিয়ে আমি যদি মারা যাই, আমি কোথায় থাকবো? আমি যদি ওখানে যাই, আমাকে শহীদ হয় অথবা খুন করা হয়, আমি কোথায় থাকবো? বলতেছে ক্বালা ফিল জান্নাহ, রাসূল কি বলে, তুমি জান্নাতে যাবা, থাকবা। বা তুমি যদি ওই জিহাদে গিয়ে কি করো, মৃত্যুবরণ করো, তাহলে তোমার কি হবে? তুমি কি হবা? জান্নাতে যাবা। তো ওই সাহাবী যখন এই কথা শুনছে, বলতেছে ফালকা তামারাতিন কুন্না ফি ইয়াদিহি সুম্মা কাতালা হাত্তা কুতিল, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি ইমাম বুখারী ইমাম মুসলিম riwayat করেছেন। বলতেছে যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি যদি ওখানে মারা যাও, তুমি কই থাকবা? থাকবা। তখন তার হাতে কিছু খাজুর ছিল। বলছে খাজুর গুলি খাওয়ার টাইম নেই, সে খাজুর ফালাই সে চলে গেছে, যাই ওখানে মৃত্যুবরণ করেছে, মানে ওখানে যাই জিহাদ করেছে, তারপর সে কি মারা গিয়েছে সেখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে, আশা করা যায় ইনশাআল্লাহ, তাকে কি জান্নাত দিবেন। এখানে এই যে সাহাবী, সে যখন নাকি শুনছে যেখানে মারা গেলে কি হবে, জান্নাত, সে বলছে খাজুর খাওয়ার টাইম নেই, আমার খাজুর খাওয়ার টাইম নেই, আমি তাতে ওখানে যে মারা যাব। এই সে জিহাদে যে নাকি মারা যাবে, এটা অনেক বড় সুখবর। আল্লাহর রাস্তায় যায় মারা যাওয়া, জিহাদে যাওয়া, কিন্তু জিহাদটা হইতে হবে কিসের জন্য? আল্লাহর জন্য। আপনি জিহাদ করতেছেন, যুদ্ধ করতেছেন, যদি আপনার আল্লাহর কথা সবচেয়ে উপরে থাকবে, এইটা আপনার নিয়ত না থাকে, তাহলে আপনার এটা জিহাদ হবে না। জিহাদের জন্য কি করতে হবে? একমাত্র নিয়ত কার থাকতে হবে? আল্লাহর রাজি হচ্ছে, আল্লাহর যেন, আল্লাহর দিন যে সবচেয়ে উপরে থাকে, এটা আপনার নিয়ত থাকতে হবে। এবং কেউ যদি জিহাদে গিয়ে মারাও যায়, আমরা এভাবে বলতে পারবো না যে শহীদ, সে জান্নাতি। এটা আমরা বলা, এটা আহলে সুন্নাহ জামার নিয়ম না। আমরা বলবো যে ইনশাআল্লাহ শহীদ। কি বলবো? ইনশাআল্লাহ শহীদ। আমি তো শিওর নাকি? শিওর হলো রাসূল যাকে বলছে সে। রাসূলুল্লাহ যাকে বলছে তুমি শহীদ অথবা সে শহীদ, হ্যাঁ, রাসূলের কাছে ওহী আসে, রাসূলুল্লাহ শিওর, তখন কিন্তু আমরা শিওর না, বলতে পারবো একদম। মানে হাতে নাতে একটা দলিল, একজন সাহাবী মারা গিয়েছে জিহাদের ময়দানে, সব সাহাবারা বলছে সে শহীদ, জান্নাত চলে গেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, সে জাহান্নামে। কি বলতেছে? জাহান্নামে। আশ্চর্য, সে মারা গেছে, মানে জিহাদের ময়দানে যায় খুন হয়েছে, তাহলে সে শহীদ। আমরা তাকে কি বলবো? রাসূলুল্লাহ কি বলতেছে জানো? কেন রাসূলুল্লাহকে সে জাহান্নামে কেন বলছে? জাহান্নামে যাবে, সে গেছে, সে গিয়েছে, তার কারণ হলো সে যে অনেক আহত হয়েছে, সে মারা যায় না, কি হয়েছে? আহত হয়েছিল, আহত হয়ে সে অনেক কষ্ট পাইতেছিল, কষ্ট সহ্য করতে না পারে সে কি করছে, নিজের তরোয়ালটা নিজের বুকে দিয়ে সে পড়ে গিয়েছে। নিজের তরোয়াল কি করছে? নিজের বুকে ঢুকাই দিয়েছে, আত্মহত্যা করেছে। তো মানুষরা দেখতেছে শহীদ, আসলে কি শহীদ? সে শহীদ না, সে আত্মহত্যা করেছে। সেজন্য সেজন্য জিহাদের ময়দানে যায় গেলেই যে আপনি শহীদ তা না। আপনি নিয়ত কি আছে? নিয়তটা খুবই গুরুত্বপূর্ণ। যেভাবে নাকি বলা হয়, আরেকটা হাদিসে আছে যে সর্বপ্রথম যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তার মধ্যে একজন শহীদ। এখন নিয়তের কারণে, তার নিয়ত ছিল মানুষ তাকে কি বলবে? মানুষ তাকে কি বলবে? সে অনেক সাহসী, বীর। সেজন্য ভাইরা, শহীদ আমরা
কাউকে বর্তমানে যেভাবে নাকি এক চাটে সবাই কি বলে শহীদ, শহীদ কোন নামাজ টামাজ পড়ে নাই হবে, মানে নামাজ পড়ে না কিন্তু ওই যে একখানে গেছে তাকে মারি ফেলছে শহীদ হয়ে গেছে এখন। এত সহজ না। মানে যে নাকি শহীদ সে তার নামাজি হইতে হবে, আল্লাহর দিন তার মধ্যে থাকতে হবে। এখন আপনি মারা গেলেই যে শহীদ এর বলবো না এরকম। আবার যুদ্ধের ময়দানেও যদি সে জিহাদে গিয়েও যদি মারা যায় তাকে বলতে হবে কি ইনশাআল্লাহ শহীদ, আশা করা যায় সে শহীদ, এবং আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দেয়। বাস আপনি শিওর সে শহীদ, শহীদ শহীদ একদম ডাইরেক্ট লিখে দেব শহীদ অমুক শহীদ অমুক, এগুলো বললে তো হবে না। ঠিক আছে। আচ্ছা, তারপরে যে হাদিসটি এনেছেন হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে যা রাজুল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ আইয়ু সাদাকাতি আ'যামু আজরান, কোন সাদকাটা সবচেয়ে বেশি সওয়াব হয়। এর অর্থ হলো যে কোন সময় সদকাটা দিলে কি সবচেয়ে বেশি সওয়াব হয়। ক্বালা আন তাসাদদাকা ওয়া আনতা সহিহুন শাহীহুন তাখশাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা, মানে ওই সদাকাটা বেশি সওয়াব যে সদাকাটা তুমি দিবে তুমি পুরো সুস্থ, তুমি অসুস্থ না, তুমি কি সুস্থ। কারণ মানুষ অসুস্থ হইলে কি হয় জানেন, মানুষের আশা কমে যায়। আপনাদের আমাদের যদি এক চাটিয়া 10 দিন 12 দিন জ্বর জ্বর কমে না, আরে মরে মনে এসে আসে আমার, অথবা অসুখ হচ্ছে অসুখ ভালো হচ্ছে না, ডাক্তারে যাচ্ছেন ডাক্তারের পুরা কোর্স শেষ, আবার ডাক্তার মানে যদি অসুখটা না ভালো হয় তখন আশা কি দুনিয়ার আশা কমে যায়। তখন আর আপনার মানে ব্যবসা বড় করবেন হ্যান এগুলো তখন আশা কমে যায়, তখন কি আশা কমে যায়। কিন্তু মানুষ যখন সুস্থ থাকে তখন তার আশা বাড়ে, শুধু একটার পর একটা করবে, এটা করবে এটা করবে। তো বলতেছে যেই সৎকাটা তুমি দিচ্ছ তুমি সুস্থ আছো, সুস্থ অবস্থায়, এবং তোমার ধন সম্পদের উপরে তোমার লোভ আছে, তুমি এখন ধন সম্পদ কি জমা করতেছো, লোভ আছে, এবং তুমি দরিদ্র হয়ে যাও কিনা এর কি ভয় করো, আবার ধনী হওয়ার আশা করো, এই সময় সৎকার দিলে কি সওয়াব বেশি। কিন্তু মানুষ যখন অসুস্থ হয় তার মন ছুটি তখন তো সে সৎকার দেয়, মানে যে অবস্থা তো আমার শেষ, কিন্তু ভালো অবস্থা সৎকার দেওয়াটা কি বেশি সওয়াব। বলছে এখানে বলছে ওয়ালা তুমহিল হাত্তা ইযা বালাগাতিল হুলকুম কুলতু লিফুলানিন কাযা ওয়া ফুলানিন কাযা ওয়া ক্বাদ কানা লিফুলান। বলছে যখন নাকি বলছে তুমি সেজন্য ভালো কাজ করতে কি করবে না, দেরি করিও না। যখন নাকি মৃত্যু চলে আসবে একদম কোথায়, একদম লাস্ট জায়গা চলে আসবে, হুলকুম চলে আসবে, বলতেছে তখন আর তুমি বলবা যাই রে ওর তো পয়সা বাকি, ওর বাকি, তখন বলবা যখন নাকি মৃত্যু শেষে চলে আসবে তখন কি বলবেন যে ওর পয়সা বাকি আছে, ও ঋণ, ও আমার থেকে ঋণ, ওর থেকে মানে আমার থেকে পয়সা পায়, ও এ করে ও করে। বলছে যখন এগুলো যখন বলবেন এই মৃত্যুর সময় আসলে সম্পদ তো সব আপনার থাকে না, এটা অটোমেটিক কার কাছে চলে গেছে, বাড়ির দিকে চলে গেছে। তখনও যদি দেওয়া হয় আপনার সদাকাটা যদিও গ্রহণযোগ্য হবে, কিন্তু বেশি সওয়াব কি সুস্থ থাকা অবস্থা। সেজন্য ভাইয়েরা ভালো কাজ করতে আমরা প্রতিযোগিতা করব। কি করব? প্রতিযোগিতা। আমাদের প্রতিযোগিতা সব দুনিয়াবি কাজে। ও একটা বিল্ডিং বানাইছে, আমি একটা বিল্ডিং 2টা বানাবো, ও বানাইছে 5 তলা, আমি বানাবো 6 তলা। কিন্তু মানে প্রতিযোগিতা হবে আখিরাতের কাজে। এই লোকটা দেখতেছেন সে প্রতি ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আমি ওর থেকে আরো ভালো, আমি তাকবীরাতুল ইহরামের আগে যাব, সুন্নতও পড়বো।
সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি তাহাজ্জুদও পড়বো। সে রমজান রোজা রাখে, আমি রমজানও রাখবো, রমজানের বাইরেও রাখবো। সে শুধু জাকাত দেয়, আমি জাকাতও দিব, আমি সদকাও দিব। ঠিক আছে? সেজন্য আখিরাতি কাজে কি করবেন? বুঝতে করবেন। সেজন্য একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমাদেরকে সুন্দর একটা সিস্টেম দেখিয়ে দিয়েছে আল্লাহ শুকর আদায় করার জন্য। যে দুনিয়াবি কাজে তোমার কোথায় দেখবা? তোমার নিচে দেখবা। এবং আখিরাতের কাজে কি দেখবা? তোমার উপরে দেখবা। তখন আল্লাহ শুকর আদায় করবেন। দুনিয়া কি কাজে আপনি যদি আপনার উপরে দেখেন, আপনার শুকর আদায় হবে না। আপনি দেখতেছেন আপনি 1000 রিয়াল আপনার বেতন, যদি দেখে আরে ওই ভাইয়ের 5000 রিয়াল, ওইভাবে 10,000 রিয়াল, আমি আর কি। ঠিক আছে? কিন্তু আপনি দেখবেন কি, আর আমার তো 1000 রিয়াল বেতন, ওর তো বেতন নাই। আপনার বাচ্চা 2টা, আর আমার বাচ্চা 2টা, ওর তো 4টা, ওর 6টা, ওর 7টা। না, আমাকে তো আল্লাহ 2টা দিছে, ওর তো বাচ্চা হয়ই না। আল্লাহ 2টা দিছে আমাকে, আলহামদুলিল্লাহ। তখন কি আল্লাহ শুকর আদায় হবে। নিচে উপরে দেখবে শুকর আদায় হবে না। আর আখিরাতের বিষয়ে কি করবেন? উপরে তাকাবেন যে আমার সাথে কি, আমার থেকে কি বেশি করতেছে কি, আমার থেকে বেশি করতেছে কি। মানে আমি যা করি দেখবেন যে আমার থেকে বেশি আছে, ওকে ফলো করবেন, তখন আপনার স্পিড আসবে। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা কি করি উল্টো। মানে আপনি কোন একজন বোনকে বললেন যে বোন স্কার্ফ পরে, বোন আপনি একটু বোরকা পরেন, আরে আমি তো স্কার্ফ, ও তো কিছু পরে না, ও তো মাথা কাপড়ই দেয় না। একজন মেয়েকে বললেন ভাই আপনি মসজিদে আসেন না কেন? বলছে ঘরে পড়েন, মসজিদে আসে। বলছে আমি তো ঘরে পড়ি, ওই লোক তো ঘরেই পড়ে না। তা আপনি তো ওদিকে তাকা, আপনি তাকাইতে হবে কি আপনি থেকে ভালো কি আছে সে। তো মোটামুটি আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে আমরা যে কোনো ভালো কাজে আমরা কি প্রতিযোগিতা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই দুইটি হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।